বাধ্যতামূলক হবে। রেজিস্ট্রেশন ছাড়া সকল বিদ্যালয় বা বিদ্যালয়ের ধরনের মানে কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন, বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। তারা আছে পড়ার বই কি ব্যবহার করা হচ্ছে, কারিকুলামের অন্তর্ভুক্তি কি আছে কি নেই, টিচারদের কি মানের টিচার নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের ট্রেনিং আছে কিনা। আগামী দিনগুলোতে আমাদের সরকার একদম মানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলতে পারেন যে আনট্রেন্ড কোন টিচার আমরা ক্লাসরুমে দেখতে চাই না। এই যে আমাদের অঙ্গীকার, আমরা অঙ্গীকারবদ্ধ যে আনট্রেন্ড টিচার ক্লাসরুমে যাবে না, তাহলে আনট্রেন্ড টিচার প্রাথমিক সরকারি প্রাথমিকে যেমন ক্লাসরুমে যাবে না, বেসরকারিও কোনো প্রাথমিকে আনট্রেন্ড টিচার ক্লাসরুমে যাবে না। সেই সকল দায়িত্বগুলো আমাদের মনিটরিং অফিসারদের দায়িত্ব উপরে প্রদান করা হয়েছে। আগামী দিনগুলোতে তারা এই দায়িত্বগুলো শক্তভাবে পালন করবে। এগুলো নীতিমালার সামনে আসছে। আজকে এই ওয়ার্কশপে এগুলো রিলেটেড কিছু ট্রেনিং তাদেরকে দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে এগুলোর আরো বিস্তারিত ট্রেনিং তাদেরকে দেওয়া হবে। সো আজকে আপনাদের মাধ্যমে আমাদের মনিটরিং অফিসারদের যেটা বলা হয়েছে সেটাই আপনাদের মাধ্যমে জাতির জন্য পরিষ্কার মেসেজ। আগামী দিনগুলোতে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বেসরকারি যেই মাধ্যমে হোক না কেন, তারা সরকারি মনিটরিং এর অধীনে আসবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের, আমার প্রেসের ভাই বোনেরা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্ন করতে পারেন। প্রথমত হলো আইনগতভাবে ইতিমধ্যে সবগুলো সরকারি মনিটরিং এর আওতায় আসার কথা। রেজিস্ট্রেশন ছাড়া মানে আমাদের মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা কোনো প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারে না। বিগত দিনগুলোতে এগুলোর শক্ত মনিটরিং হয়নি এবং অনেক স্কুল রেজিস্টার করেছে, রেজিস্ট্রেশন তাদের আছে, কিন্তু আমরা তাদেরকে শক্তভাবে মনিটরিং করিনি এবং মনিটরিং পলিসিও আমরা তৈরি করিনি। এখন সেগুলোতে বদল আসছে। সো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। রেজিস্ট্রেশন ছাড়া সকল বিদ্যালয় বা বিদ্যালয়ের ধরনের মানে কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন, বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। রেজিস্ট্রেশন পদ্ধতিটাও আমরা কাজ করছি, রেজিস্ট্রেশন পদ্ধতিটাও যেন আরো সহজতর হয়, কারণ আমরা শিক্ষাকে এগিয়ে দিতে চাই। যারা পাঠদান করতে চান, যারা স্কুল খুলতে চান সঠিকভাবে, তাদেরকে আরো এনথুসিয়াস্টিক করতে চাই স্কুল খোলার জন্য। সেখানে আমরা বাধা সৃষ্টি করতে চাই না। আমাদের দায়িত্ব হলো যেখানে জিনিসটা হচ্ছে কাজটা যেন সঠিকভাবে হয়। তো রেজিস্ট্রেশন আমরা সোজা করবো যে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, কিন্তু তারপর রেজিস্ট্রেশনের বাইরে যদি থাকেন আপনাকে শক্তভাবে বন্ধ করে দেওয়া হবে। এবং নীতিমালা যেগুলো হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে যে যেন, এখানে আমরা জানি আমাদের দেশে অনেক ধরনের ঘাটতি আছে, অনেক ধরনের প্রতিকূলতা আছে, অনেক ধরনের ডার্ট এবং শর্টকামিজ আছে। সেগুলো মেনেই নীতিমালা তৈরি হচ্ছে যে সঠিকভাবে যেন এই স্কুলগুলো পরিচালনা করা যেতে পারে। সো আপনি প্রাইভেট খুলবেন, একটা ছোট জায়গায় খুললে তাহলে শিক্ষক সংখ্যা মানে শিক্ষার্থীর সংখ্যা আপনার ছোট হতে হবে। এই জিনিসগুলো নীতিমালা নির্ধারিত করা হবে, সেগুলো নিয়ে কাজ চলছে, সেগুলোই আজকে ওয়ার্কশপে জানিয়ে দেওয়া হয়েছে।